ভকত চরণ রে ভজনয়ন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুরকৃত শ্রী শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গ আজকে শুভারম্ভ করব। তো পঞ্চম তরঙ্গে স্টার্টিং এ কথা সার আমরা শ্রবণ করব। প্রথমে কালিন্দী মাতাজি আছেন? হরে কৃষ্ণ প্রভুজি, সাদা প্রণাম। হরে কৃষ্ণ, সাদা প্রণাম। কথা সার করতে চান? হ্যাঁ প্রভুজি। হ্যাঁ, শুরু করবো? হ্যাঁ। পঞ্চম তরঙ্গে ছিল শ্রীনিবাস আচার্যের ও শ্রীপাদ নরোত্তম ঠাকুরের শ্রীমৎ রাঘব গোস্বামীর সহিত মথুর মন্ডল परिक्रमा বিষয় বর্ণিত হইয়াছে। हरे कृष्णा। बहुत ध्यान से सुनिए क्योंकि कोई एक्सप्लेनेशन नहीं होगा। पूरा इस चैप्टर में समराइजेशन क्या है, ये चैप्टर जैसे मैंने बताया लगभग 5000 श्लोक का है, तो ये समराइजेशन भी बहुत 10 मिनट चलेगा। जो ध्यान से नहीं सुनेगा उनको समराइजेशन समझ नहीं आएगा। ये सब चैप्टर में आने वाला है आगे। जैसे इधर बताया गया है कि राघव गोस्वामी उनके सहित श्रीनिवास आचार्य और नरोत्तम दास ठाकुर ब्रजमंडल दर्शन करेंगे। ओके, इन दोनों व्यक्ति राघव गोस्वामी के साथ। तो बहुत ध्यान से सुनिए, ये सब आएगा इस चैप्टर में। ओके, नो एक्सप्लेनेशन, अभी कुछ एक्सप्लेनेशन नहीं होगा, कंटिन्यूअस रीडिंग होगा। अगला 10 मिनट ध्यान से सुनिए, प्लीज कंटिन्यू। শ্রীল জীব গোস্বামী পাদ প্রিয় শ্রীনিবাস ও শ্রী নরোত্তমকে মথুর মন্ডল দর্শনার্থ শ্রী রাঘব গোস্বামীর সহিত প্রেরণ করেন। শ্রী রাঘব নিত্য সিদ্ধ গৌর পার্শ্বদ, তাহার প্রেম ও বৈরাগ্যের অন্ত নাই। তিনি কৃষ্ণলীলায় চম্পকলতা। শ্রী রাঘব গোস্বামী দাক্ষিণাত্যে মহাকুলীন বৈষ্ণব ব্রাহ্মণ বংশের আবির্ভূত হন। সো এটা রাঘব পণ্ডিত না, এটা রাঘব গোস্বামী। আগে মথুর মন্ডল 20 যোজন ব্যাপী, শ্রী মথুরা পদ্মাকৃত বিশিষ্ট। এই পদ্মের কর্ণিকায় কেশব, পশ্চিম পত্রে শ্রী হরি, উত্তর পত্রে শ্রী গোবিন্দ, পূর্ব পত্রে বিশ্রান্তিদেব ও দক্ষিণে শ্রী বরাহের অবস্থিতি। শ্রী রাঘব পণ্ডিত কর্তৃক মহাপ্রভুর ভিক্ষাদাতা সনোরিয়া मथुरा मंडल कैसे दिखता है? 20 योजन व्यापी मथुरा मंडल। और मथुरा जो मैप है वो कैसा दिखता है? एक लोटस जैसा। और एक एक पंखुड़ी का बारे में बताया गया आगे, क्योंकि मथुरा मंडल उन लोग परिक्रमा करेंगे ना राघव गोस्वामी जी के साथ। आगे শ্রী রাঘব পণ্ডিত কর্তৃক মহাপ্রভুর ভিক্ষাদাতা সনোরিয়া বিপ্রের গৃহ अर्धचंद्रस्थान। हरे कृष्णा। ये सब स्थान अभी जो वर्णन कर रहा है ये सब दर्शन किया। বসুদেব ও দেবকীর গৃহ শ্রী কেশব পদ্মনাভ স্বয়ম্ভু একানাংশ দেবী যশোদা দেবকী ক্ষেত্রপাল ভূতেশ্বর মহাদেব শ্রী বিশ্রান্তি তীর্থ গুজ্জ প্রয়াগ কনখল তিন্দক সূর্য বটস্বামী ধ্রুব ঋষি মোক্ষ কোটি বোধি দ্বাদশ নব সংযম ধারাপতন নাগ ঘণ্টাভরণ বৃক্ষ সোম সরস্বতী পতন চক্র দশাশ্বমেধ বিঘ্নরাজ যমুনার 24 ঘাট কৃষ্ণ গঙ্গা বৈকুণ্ঠ অশিকুণ্ড চতুর্সামুদ্রিক কূপ দ্বাদশ বন ব্র্যাকেটে যমুনা পশ্চিম পারে মধু তাল কুমুদ বহুলা কাম্য খদির ও বৃন্দাবন এই 7টি এবং পূর্ব পারে ভদ্র ভান্ডারী বিল্ল ভান্ডির বন, ভান্ডির বিল্ল লৌহ ও মহাবন এই 5টি দতি উপবন যথায় কৃষ্ণ কর্তৃক দন্তবক্র বিনষ্ট হয়েছিল। গৌরবাই গ্রাম
জ্যোষ্ঠী ঘোড়া ও শকটারোহণ, গরুর গোবিন্দ, গন্ধেশ্বর স্থান, সতিঙ্গা গ্রাম, ময়ূর গ্রাম, রাওয়াল গ্রাম, আরিট গ্রাম, শ্রী রাধা কুণ্ড, ললিতাদি অষ্টসখীর কুণ্ড, সুবলাদির কুণ্ড, শ্রী শ্যামকুণ্ড প্রভৃতি প্রদর্শন ও মহিমা বর্ণিত হইয়াছে। यस इंद्राणी माता जी कंटिन्यू। শ্রীমন মহাপ্রভুর আরিত গ্রামে ये सब स्थान कौन कौन भ्रमण किया? श्रीनिवास आचार्य और श्री नरोत्तम दास। किनके साथ? राघव गोस्वामी के साथ। किनके आदेश पर? जीव गोस्वामी के आदेश पर। या प्लीज कंटिन्यू। শ্রীমন মহাপ্রভুর আরিট গ্রামে ধান্য ক্ষেত্রদ্বয়ের জলে স্নান ও মৃত্তিকায় তিলক ধারণ দ্বারা লুপ্ত শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের আবিষ্কার, শ্রীল দাস গোস্বামী প্রভুর জনৈক শ্রেষ্ঠীর দ্বারা কুণ্ডদ্বয়ের পঙ্কোদ্ধার, তীরবর্তী বৃক্ষ পঞ্চকরূপে পঞ্চপাণ্ডবের অবস্থিতি হেতু শ্যামকুণ্ডের বক্রতা, দাস গোস্বামীর কুণ্ডদ্বয়ের তটস্থিত বৃক্ষতলে বাস, শ্রীল সনাতন গোস্বামী প্রভুর জল পানরত ব্যাঘ্র দর্শন ও দাস গোস্বামী প্রভুকে কুটিরে বাস করানো, দাস গোস্বামীর দৈনিক মাত্র এক দোনা তক্র পান দ্বারা জীবন ধারণ, সিদ্ধ দেহের ক্রিয়ায় সখীস্থলী নাম শ্রবণে ক্রোধ প্রকাশ, মহাপ্রভুর প্রদত্ত শ্রী গোবর্ধন শিলা ও গুঞ্জাহারের সেবা, শ্রী মুক্তাচরিত গ্রন্থের বিবরণ প্রভৃতি বর্ণনা করিতে করিতে শ্রী রাঘব গোস্বামী, শ্রী নিবাস ও শ্রী নরোত্তম সহ শ্রী রাধাকুণ্ড তীরে শ্রীল দাস গোস্বামী ও শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমীপে উপস্থিত হন। তৎপরে তাহারা কুণ্ড তীরবাসী অন্যান্য বৈষ্ণবগণের দর্শন লাভ করিয়া এবং শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর কুটিরে মহাপ্রসাদ সম্মান করিয়া মুখরই গ্রাম, গোবর্ধন পার্শ্বস্থ লীলাস্থলী সমূহ যথা কুসুম সরোবর, নারদকুণ্ড, পরাশৌলী গ্রাম, গন্ধর্বকুণ্ড, পৈঠ গ্রাম, রাসস্থলী হইতে অন্তর্হিত হইয়া শ্রীকৃষ্ণ এই স্থানে অবস্থান করিয়াছিলেন। গৌর তীর্থ, আনোয়ার গ্রাম, গোবিন্দ কুণ্ড, দান নিবর্তন কুণ্ড, শ্যাম ঢাক, সুরভি কুণ্ড, রুদ্রকুণ্ড, কদমখণ্ডী, দানঘাটি, ব্রহ্মকুণ্ড, মানস গঙ্গা, শ্রীকৃষ্ণের নৌকা বিহার স্থান, হরিদেব এবং শ্রী গোবর্ধন দর্শন করেন। শ্রী গোবর্ধন মথুরা হইতে ৮ ক্রোশ দূরবর্তী। শ্রীল রাঘব গোস্বামী গোবর্ধন মহিমা ও অর্থ বসন্ত নামক জনৈক বলদেব ভক্ত বিপ্রের চরিত্র এবং সনাতন প্রভুর গোবর্ধন পরিক্রমা ও তদীয় বৃদ্ধ বয়সে পরিক্রমার পরিশ্রম দেখিয়া গোপীনাথ কর্তৃক কৃষ্ণ পদচিহ্ন প্রদান প্রভৃতি প্রসঙ্গ বর্ণন করেন। গোবর্ধন तो वो ये बात आया था ना उस दिन हम लोग किया था ना, ये आलोचना चल रहा था क्लास में कि जो सनातन गोस्वामी जब वृद्ध बयस हो जाए तখন गोपीनाथ जी यहाँ लिखा है उनको एक छोटा गोवर्धन शिला दिया था जिसमें भगवान का चरण चिन्ह है, लाठी का एक कुछ गड्ढा जैसा है, और उनको क्या कहा था कि आपका उम्र हो गया, आप इसी को परिक्रमा किया कीजिए। अभी आगे श्यामा गौ का भी चरण चिन्ह है उसमें। अच्छा, গোবর্ধন দর্শনান্তর তাহার দোল ক্রীড়াভূমি, চক্রতীর্থ, শোকরাই গ্রাম, সখীস্থলী, গোবিন্দঘাট, নিমগ্রাম, পাটল গ্রাম, ডেরাবলি, কুঞ্জেরা, সূর্যকুণ্ড, গাঠুলিতে বিঠ্ঠলের সেবা ও শ্রীকৃষ্ণ চৈতন্য বিগ্রহ, মুনি শীর্ষস্থান কুণ্ড, প্রমোদনা গ্রাম, ঝুলনস্থলী, কদম্ব কানন, ইন্দ্রের তপস্যা স্থল ইন্দ্রলি, কর্ণমুনির তপস্যার স্থান কনোয়ার গ্রাম, কাম্যবন, শ্রীচরণ, বিমল, যশোদা, নারদ, কামনা, সমুদ্রবন্ধন, লীলাস্থান, সেতুবন্ধ, লুকানি, গৌমতী, দ্বারকা, ধ্যান, ক্রীড়া, পঞ্চগোপ, ঘোষরানী, মান, মোহিনী, বলভদ্র, সুরভি, চতুর্ভুজ প্রভৃতি কুণ্ড সকল, বাজনশিলা, সন্তন কুণ্ড, অযোধ্যা কুণ্ড, ধুলাউড়া গ্রাম, উধা গ্রাম, আটর গ্রাম,
কদম্বখণ্ডী, বৃষভানুপুর বা বর্ষানে পর্বত সমীপে বৃষভানুর গৃহ, তমালকুঞ্জ, চিকশৌলি, শীতিলাকুণ্ড, পিয়াল সরোবর, প্রেম সরোবর, সংকেতকুঞ্জ, কুঞ্জবন, তরাগ তীর্থ, খুন্নাহার সরোবর, ধোয়ানি, ললিতা, বিশাখা, পৌর্ণমাসী, যশোদা, করেল প্রভৃতি কুণ্ড সকল, নন্দীশ্বর পর্বতে কৃষ্ণের পদচিহ্ন, মধুসূদন কুণ্ড, পানিহারি কুণ্ড, সাহসী কুণ্ড, মুক্তা কুণ্ড, অক্রূরের স্থান, গোশালা স্থান, গুপ্তকুণ্ড, অভিমন্যুর আলয়, কৃষ্ণকুণ্ড, পীরস কুণ্ড, নারদ কুণ্ড, যাবট গ্রাম, যথায় শ্রীকৃষ্ণ নানা প্রচ্ছন্ন বেশে শ্রীরাধার সহিত মিলিত হন। কোকিলা বন, যথায় শ্রীকৃষ্ণ কোকিলের ন্যায় শব্দ করিয়া শ্রীরাধাকে আকর্ষণ করিতেন। আজনা গ্রাম, পরশ গ্রাম, কামাই গ্রাম, বিশাখার আবির্ভাব স্থান। করাল্লা গ্রাম, ললিতার আবির্ভাব স্থান। পিয়াস গ্রাম, সাহার গ্রাম, উপানন্দের বসতি স্থান। সাথী গ্রাম, উমরাও গ্রাম প্রভৃতি দর্শন করেন। তৎপরে তাহারা কিশোরী কুণ্ডের সংলগ্ন বনে লোকনাথ প্রভুর ভজন স্থানে গমন করেন। এই স্থানে শ্রী লোকনাথ গোস্বামী তাহার সেব্য শ্রী রাধা বিনোদ বিগ্রহকে বৃক্ষের কোটরে রাখিয়া নিজে রৌদ্রবৃষ্টি সহ্য করিয়া বর্ষা শীতাদিতেও বৃক্ষতলে বাস করিতেন। অতঃপর তাহারা সঙ্গম কুণ্ড, নেওছাক, ভোজন বিলাস স্থান, ভান্ডাগো, সনাতন গোস্বামীর ভজন কুটির, কুণ্ডল কুণ্ড, চরণ পাহাড়, হারোয়াল গ্রাম এই স্থানে শ্রীকৃষ্ণ রাধিকার সহিত পাশা খেলায় হারিয়া যান। শ্রী সন্ত মুনির তপস্যার স্থান, সাতোয়া গ্রাম, বিছর গ্রাম, তিলোয়ার গ্রাম, শৃঙ্গার বট এই স্থানে শ্রীকৃষ্ণ রাধিকার শৃঙ্গার করেন। কোটর বন, ক্ষীর সমুদ্র এখানে শ্রীকৃষ্ণ অনন্ত শয্যায় শায়িত। কদম্ব কানন, খেলন বন কৃষ্ণ ও বলরামের খেলার স্থান। শ্রী বলরামের রাসস্থলী রামঘাট এই স্থানে নিত্যানন্দ প্রভুর তীর্থ পর্যটনকালে রাসবিলাসী বলদেবের আবেশ হইয়াছিল। কচ্ছ বন, ভূষণ বন, অক্ষয় বট, ভান্ডির বট এই স্থানে শ্রী বলরাম প্রলম্বাসুরকে বধ করেন। মুঞ্জাটবি, ভান্ডারী গ্রাম, তপবন, গোপকন্যাগণের তপস্থান। চিরঘাট হচ্ছে বস্ত্রহরণ ঘাট, নাদন ঘাট, ভয়গ্রাম, উনাই গ্রাম, বলিহারা গ্রাম, পরিখম এই স্থানে ব্রহ্মা শ্রীকৃষ্ণের শিশু ও বৎসগণ হরণ করেন। এচোমুহা গ্রাম এ স্থানে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করেন। অঘবন এ স্থানে অঘাসুর নিহত হয়। তরলী গ্রাম, কৃষ্ণকুণ্ডল টিলা, আটসু, অষ্টবক্রমুনির তপক্ষেত্র। সকরোয়া, নন্দঘাট এই স্থানে শ্রীজীব দিগ্বিজয়ীকে পরাজিত করিয়াছিলেন। ভদ্রবন, ভান্ডির বন, ছাহেরি, মাঠগ্রাম, বিল্লবন, লৌহবন, লৌহ জঙ্ঘ বন প্রভৃতি দর্শন করিয়া অবশেষে মহাবনে আগমন করেন। हरे कृष्ण। ठीक है, सो यस, सचिव सुतनाथ श्रीवास्तव, समझ में आ रहा है सबको? ये सब स्थान दर्शन किया, करेक्ट? प्रभु जी थोड़ा हिंदी में थोड़ा समझा दीजिए शॉर्ट में। नहीं, यस, सचिव सुतनाथ श्रीवास्तव प्रभु। हरे कृष्ण प्रभु। हाँ, कंटिन्यू प्लीज। প্রভু হ্যাঁ বলুন। কত দূরে এসছেন প্রভু? বাহ, ঘুমাচ্ছিলেন নাকি? প্রভুজি 135 পেজ নাম্বার ফার্স্ট প্যারাটুকু শেষ হয়েছে। সেকেন্ড ভগবান গোকুল বা মহাবন, গোকুল বা মহাবন থেকে কন্টিনিউ করুন। হরি বল, হরি বল। গোকুল বা মহাবন শ্রীকৃষ্ণ দেহস্বরূপ, ইহা পঞ্চযোজন পরিমিত, তথায় সকল দেবতার অবস্থান। ওই স্থান চিন্ময় হেতু একমাত্র প্রেমচক্ষুর গোচরীভূত। অষ্টদল পদ্মের কর্ণিয়ায় প্রিয়াজি সহ শ্রী গোবিন্দের বিলাস, বেদে ও পুরাণে তাহার উল্লেখ রয়েছে। শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, শ্রী মদন মোহন ভক্তগণের প্রাণধন। মহাবন দর্শনান্তর শ্রী রাঘব পণ্ডিত, শ্রীনিবাস ও নরোত্তম সহ পুষ্করনন্দন ঘাটে আগমন করে। এই স্থানে শ্রী অদ্বৈত প্রভু কিছুদিন বনের ভিতরে বটবৃক্ষতলে অবস্থান করিয়া শ্রীকৃষ্ণের আরাধনা করিয়াছিলেন। But we just sound একটু আচ্ছা, একটু কাছে চলে আসুন মোবাইলে। ঠিক আছে।
তৎপ্রসঙ্গে শ্রী রাঘব পণ্ডিত শ্রীহট্টের নবগ্রাম নিবাসী পরম বৈষ্ণব কুবের পণ্ডিত ও তাহার ভক্তিমতী পত্নী নাভা দেবী হইতে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব। हरे कृष्ण। हाँ यस राजीव प्रभु। वो नेक्स्ट हम भी पढ़ेंगे। हाँ ठीक है, हाँ कंटिन्यू सुभाष प्रभु। ভক্তিমতী পত্নী নাভা দেবী হইতে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব। শান্তিপুরে পিতামাতা সহ অবস্থান ও অধ্যয়ন। পিতামাতার অপ্রকটের পর গয়া ছত্রছলে নানা তীর্থে ভ্রমণ ও মাধবেন্দ্র পুরী স্থানে দীক্ষা গ্রহণ। ব্রজে আগমন, মহাপ্রভু প্রকটের সময় জানিয়া গৌড়ে আগমন প্রভৃতির বর্ণনা করেন। এত ব্যতীত তিনি মহাপ্রভুর চরিত্র বর্ণনা করিয়াছেন। हरे कृष्ण। यस कंटिन्यू राजीव प्रभु। সম্প্রদায় বিহীন মন্ত্র বিফল। শ্রী ব্রহ্ম, রুদ্র ও সনক এই চারটি সম্প্রদায়। রামানুজাচার্য, মধ্যমুনি, বিষ্ণু স্বামী ও নিম্বাদিত্যের যথাক্রমে ওই চারটি সম্প্রদায় শিকার। পরে রামানুজ সম্প্রদায় রামানন্দ কর্তৃক রামানন্দ সম্প্রদায়ের উৎপত্তি। বিষ্ণু স্বামী সম্প্রদায়ে বল্লভাচার্য হইতে বল্লভী সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায়ের গুরু পরম্পরা নির্দেশ। গৌড়া অবতারের শাস্ত্রীয় প্রমাণ। বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য গোপাল গুরু গোস্বামী কি তারক বর্ম নামের অর্থ। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর চরিত্র বর্ণন। রাঢ়ে একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর তনয় রূপে নিত্যানন্দের আবির্ভাব। 12 বছরের বালক নিত্যানন্দকে জনৈক সন্ন্যাসী কর্তৃক প্রার্থনা ও গ্রহণ। শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর অবধূত বেশে নানা তীর্থ ভ্রমণ। মাধবেন্দ্র পুরীর গুরু লক্ষ্মীপতি তীর্থের স্বপ্নে শ্রী বলদেব রূপে শ্রীমন নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ। অতৎপ্রদত্ত মন্ত্র দ্বারা তাকে দীক্ষা দানাদেশ প্রাপ্তি। লক্ষ্মীপতির তিরোভাব। অবধূত নিত্যানন্দের মাধবেন্দ্র সহিত প্রতিচি তীর্থে মিলন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর শ্রীমান নিত্যানন্দ প্রভুর প্রতি বন্ধুজ্ঞান এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ মাধবেন্দ্র পুত্রীর গুরুবুদ্ধি। তৎপরে নিত্যানন্দ প্রভুর সেতু মধ্যে রামেশ্বর দর্শনে গমন, মথুরা নগরে আগমন, শ্রী গোকুল মহাবনে মদন গোপাল দর্শন প্রভৃতি প্রসঙ্গ শ্রী রাঘব পণ্ডিত বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি শ্রীনিবাস আচার্য ও নরেন্দ্র ঠাকুরকে ধীর, সমীর, মণিকর্ণিকা ও বংশীপট দেখাইয়া রাসস্থলিতে লইয়া যান। তথা সেই রাস প্রসঙ্গে সঙ্গীত শাস্ত্রের বিবিধ রহস্য, রাগ, রাগিনী, মূর্ছনা ও গ্রামাদির বিস্তার, বাদ্য বিবিধ প্রকারের নৃত্য, অঙ্গা অভিনয় প্রভৃতি প্রদর্শন করিয়া সেই রাসলীলায় গীতাদির অপ্রাকৃত তত্ত্ব ও সর্বদোষ শূন্যতার বিষয় বর্ণন করেন। অতঃপর শ্রী রাঘব পণ্ডিত অষ্টকালীয় নৃত্যলীলা, ঝুলন, ফাগু খেলা ও নায়ক নায়িকার সম্মুখ ভেদাদি বর্ণন করিয়া ব্রজমণ্ডল পরিক্রমার আনন্দ যে একমাত্র ব্রজের অনুগত জনেরই লভ্য এবং বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বুঝিতে বিজ্ঞেরও যে অসামর্থ্য তাহা বলেন। हरे कृष्ण। ठीक है, ये सब आने वाला है इस चैप्टर में। स्पेशली ये चैप्टर में वो जो दर्शन करते हैं स्थान, ठीक है, वो इम्पोर्टेंट है। यस महामंजरी माता जी। कृष्ण प्रभु, क्या ये गौड़िया संप्रदाय के लोग ही केवल वृंदावन में कितने चीजों का सब है वो सब ये कि और भी संप्रदाय के लोग? और भी संप्रदाय के लोग सभी का है वहाँ। ओके, यस पंकज प्रभु। जय जय श्री गौर गोविंद सर्वेश्वर। जय जय श्री गौर गोविंद सर्वेश्वर। जय जय नित्यानंद देव हलधर। जय जय नित्यानंद देव हलधर। सो पिछले दिन हम लोग कहा रखे थे, पिछले दिन हम लोग देखे महामंजरी माता तो म्यूट कर दिया कि श्री जीव गोस्वामी इन दोनों को शिक्षा प्रदान करते हैं। कौन दोनों को? श्रीनिवास आचार्य और नरोत्तम दास ठाकुर को। और फिर एक को आचार्य पदवी मिला। किनको आचार्य मिला पदवी? श्रीनिवास आचार्य को। और
नरोत्तम दास ठाकुर को ठाकुर महाशय पदवी मिला, है ना। और लोकनाथ गोस्वामी जी से कौन दीक्षा लिया? नरोत्तम दास ठाकुर। ये भी हम लोग ने देखा। सो ओके, श्री जय श्री अद्वैत भक्ति दाता शिरोमणि, जय श्री अद्वैत भक्ति दाता शिरोमणि, जय श्री पंडित गदाधर प्रेम खनि। जय श्री पंडित गदाधर प्रेम खनि। तो मंगलाचरण कर रहे हैं नरहरि चक्रवर्ती ठाकुर इस अध्याय के स्टार्टिंग में। जय जय श्रीवास पंडित दीन बंधु, जय जय श्रीवास पंडित दीन बंधु, जय सनातन रूप करुणार सिंधु, जय सनातन रूप करुणार सिंधु, जय दयामय श्री प्रभुर भक्तगण, जय दयामय श्री प्रभुर भक्तगण, अनुग्रह करो सबे लइनु शरण, अनुग्रह करो सबे लइनु शरण। जय जय श्रोतागण गुणेर आलय, जय जय श्रोतागण गुणेर आलय, एबे जे कहिए सुनो हइया सदय। एबे जे कहिए सुनो हइया सदय। ठीक है, हम लोग के लिए बोल रहे हैं, हम लोग के लिए श्लोक है। श्रोतागण गुणेर आलय, हरे कृष्ण। एबे जे कहिए सुनो हइया सदय, बहुत सदय होकर आतुर होकर सब सुनिए अभी क्या बोलने जा रहे हैं। श्रीनिवासाचार्य नरोत्तम महाशय, श्रीनिवासाचार्य नरोत्तम महाशय, শ্রীজীবের স্নেহ জইছে কহিল না হয়। শ্রীজীবের স্নেহ যেছে কহিলে না হয়। একদিন শ্রীজীব গোস্বামী কইল মনে, একদিন শ্রীজীব গোস্বামী কইল মনে, দোহে পাঠাইব শীঘ্র সর্বত্র দর্শনে। दोहे पाठाइब शीघ्र सर्वत्र दर्शने। एक दिन उनको लगा कि इन दोनों को पूरा ब्रजमंडल दर्शन करने के लिए भेजेंगे। সঙ্গে কে যাবেন মনে ওইছে বিচারিতে, সঙ্গে কে যাবেন মনে এইছে বিচারিতে। রাঘব গোসাই আইলো গোবর্ধন হইতে, রাঘব গোসাই আইলো গোবর্ধন হইতে। শ্রীজীব গোস্বামী তারে দেখি হর্ষ হইয়া, শ্রীজীব গোস্বামী তারে দেখি হর্ষ হইয়া, জিজ্ঞাসিল কুশল আসনে বসাইয়া। जिज्ञासिल कुशल आसने बसाइया। ऐसे हमेशा होता है ना, भगवान भेज देता है सटीक व्यक्ति को। तो कौन सोचा था कौन दिखाएंगे इन लोगों को ब्रजमंडल, तो तुरंत राघव गोस्वामी जी आ गए। राघव गोस्वामी कहाँ रहते थे? वृंदावन, राधा कुंड के तट पर दास गोस्वामी के साथ, माने रघुनाथ दास गोस्वामी आया था ये प्रसंग कुछ दिन आगे भी। तेहो कहे ब्रजे आमी करिब भ्रमण, देह कहे ब्रजे आमी करिब भ्रमण। এই হেতু হইল শীঘ্র আমারও গমন। এই হেতু হইল শীঘ্র আমার গমन। तो देखिए इन लोग, ये राघव गोस्वामी तो रहते थे गोवर्धन में राधा कुंड के तट पर, और जीव गोस्वामी कहाँ रहते थे? वृंदावन में राधा दामोदर मंदिर में। तो उधर आकर बोला कि मैं इधर आया हूँ, एक्चुअली मुझे थोड़ा ब्रजमंडल दर्शन करना है। हरे कृष्णा। और जीव गोस्वामी भी सोच रहा था कौन इन लोग को दर्शन कराएगा। देखिए एकदम क्या संजोग। শ্রীজীব কহে ভালো হইল সর্বমতে, শ্রীজীব কহে ভালো হইল সর্বমতে। শ্রীনিবাস নরোত্তম যাবেন সঙ্গেতে, শ্রীনিবাস নরোত্তম যাবেন সঙ্গেতে। শুনি শ্রী রাঘব অতি আনন্দ পাইলা, শুনি শ্রী রাঘব অতি আনন্দ পাইলা। হেনকালে শ্রীনিবাস নরোত্তম আইলা, হেন কালে শ্রীনিবাস নরোত্তম আইলা। দুহু প্রণমিতে দোহে কইলা আলিঙ্গন, দুহু প্রণমিতে দহে কৈলা আলিঙ্গন। হইল দোহার মহা উল্লাসিত মন, হইল দোহার মহা উল্লাসিত মন। শ্রীজীব গোস্বামী নরোত্তম শ্রীনিবাসে, শ্রীজীব গোস্বামী নরোত্তম শ্রীনিবাসে। জীবন ভ্রমণ কথা কহিল উল্লাসে। श्रीवन भ्रमण कथा कहिलो उल्लासे। तो जीव गोस्वामी ने नरोत्तम दास और श्रीनिवास को बोला श्रीवन भ्रमण माने वृंदावन का भ्रमण करने के बारे में। ठीक है, नरोत्तम दास प्रभु को कोहिल उल्लास, बहुत उत्साह से सब बताया, ऐसे ऐसे वृंदावन भ्रमण के बारे में। सुनी श्रीनिवास नरोत्तम हर्ष मने, सुनी श्रीनिवास नरोत्तम हर्ष मने। सर्वत्र विदाय हইল, সর্বত্র বিদায় হইল সেই ক্ষণে।
সর্বত্র বিদায় হইল সেইখানে। শ্রীজীব গোস্বামী মহামনের সন্তোষে শ্রীজীব গোস্বামী মহামনের সন্তোষে করিল বিদায় নরোত্তম শ্রীনিবাসে। কহিল বিদায় শ্রী নরোত্তম শ্রীনিবাসে। यस अशोक प्रभु, क्लियर है सब? समझ में आया सुषमा माता जी? यस प्रभु जी, समझ में आ रहा है बिल्कुल अच्छे से। Very nice. শ্রী রাঘবের সহিত শ্রীনিবাস নরোত্তমের বনযাত্রা, বনযাত্রা মানে বৃন্দাবন যাত্রা। यस अशोक प्रभु, শ্রী রাঘব শ্রীনিবাস নরোত্তমে লইয়া শ্রী রাঘব শ্রীনিবাস নরোত্তমে লইয়া গেলেন মথুরা অতি উল্লসিত হইয়া। গেলেন মথুরায় অতি উল্লসিত হইয়া। শ্রী কেশব দেবের মন্দিরে সন্নিধানে শ্রী কেশব দেবের মন্দির সন্নিধানে রহিলেন শ্রী সুবুদ্ধি ছিলেন যেখানে। রহিলেন শিশু বুদ্ধি ছিলেন যেখানে। শ্রী সুবুদ্ধির রায়ের কহিয়া গুণগণ শিশু বুদ্ধি রায়ের কহিয়া গুণগণ। সন্ধ্যা সময়তে কইলা শ্রী নাম কীর্তন। সন্ধ্যা সময়তে কইলা শ্রী নাম কীর্তন। প্রেমানন্দে সদামত্ত রাঘব গোসাই। প্রেমানন্দে সদামত্ত রাঘব গোসাই। রাঘবের চরিত্র কহিতে অন্ত নাই। राघवेर चरित्र कहिते अंत नहीं। यस, तो कहाँ रहा केशव मंदिर दर्शन करने के बाद? सुबुद्धि राय जहाँ रहते थे वहां रहा। ये सुबुद्धि राय कौन है? ज्योति माता जी, गायत्री माता जी, निर्गुणा नीलमणि माता जी। हरे कृष्णा, जिनको वो पनिशमेंट दिया गया था गरम घी पीने का, वही है ना ये? हाँ, क्यों पनिशमेंट दिया गया था? क्योंकि उनके ऊपर करवा जल छिड़क दिया गया था किसी मुसलमान के द्वारा। क्यों छिड़क किया था? क्योंकि उन्होंने उस मुसलमान को कुछ कड़े शब्द कहे थे, तो उनकी वाइफ को शायद गुस्सा आ गया था। थोड़ा रॉन्ग हो गया। कौन बता पाएगा? ओपन क्वेश्चन। एक्चुअली और जो मुसलमान था पहले सुबुद्धि राय के वहाँ काम करता था, लेकिन बाद में ऐसा हुआ कि वो नवाब बन गया और सुबुद्धि राय उसके अंडर में आ गया। तो पहले का जो एक कुछ उन्होंने उनको कुछ अपमान किया था, तो उनकी वाइफ बोली कि आपको उसको मृत्यु दंड देना पड़ेगा। नहीं, चाबुक से मारा था पीठ में, तो पीठ का दाग देखकर वाइफ ने बोला किसने ऐसे दाग किया तुम्हारा? तो बोला सुबुद्धि राय। उसको मृत्यु दंड देना पड़ेगा, तो वो बोला कि मृत्यु दंड तो मैं नहीं दे सकता क्योंकि उसके बहुत एहसान है मेरे ऊपर। तो बोले कि तब उनका धर्म भ्रष्ट कर दो, उनको धर्म भ्रष्ट करना मृत्यु के समान ही होता है। तो उन्होंने उनको धर्म भ्रष्ट करवाया था, वही करुआ पानी पिलाकर। और फिर वो धर्म भ्रष्ट हो गया, नदी इधर से। ये सब घटना बंगाल में हुआ। तो वृंदावन आ गए सुबुद्धि राय, क्या करेगा? सबको पूछने लगे क्या करेगा क्या करेगा। तो ब्राह्मणों ने क्या बोला उनको? आप एक काम कीजिए, गरम घी, एकदम गरम घी पी लीजिए। अरे क्या सुंदर उपाय दिया, सब ठीक हो जाएगा। यहाँ से करुआ पानी गया ना, गरम भी पी लीजिए, सब ठीक हो जाएगा। सब ठीक हो जाएगा, आदमी ही रहेगा नहीं। तो फिर महाप्रभु के पास कोई लेकर गया, तो महाप्रभु ने बोला कुछ नहीं, हरिनाम जप कीजिए और सब ठीक हो जाएगा। हरि बोल, गौरांग महाप्रभु की जय हो। जय। ओके, तो सुबुद्धि राय क्यों इतना प्रसिद्ध क्यों है? बाद में सुबुद्धि राय बहुत वैष्णव सेवा किया। उन्होंने क्या सेवा किया, किसी को मालूम है? राइस। हाँ, राइस। बंगाल से बंगाल के भक्तों को राइस का व्यवस्था करते थे। हाँ, क्यों? राइस क्या वृंदावन में नहीं है? हाँ, वृंदावन में है राइस, लेकिन अरवा चावल है। बंगाली भक्त लोग क्या चाहता है? सिद्ध भात खाओ, सिद्ध भात। तो ये सिद्ध भात उनका ये सेवा था। ये सिद्ध भात का वो सब लाते थे और वैष्णवों का सेवा कराते थे, और भी कुछ था सेवा, हमको याद नहीं आ रहा। ये इनका प्रसंग आया था भक्ति रत्नाकर में या चैतन्य चरितामृत? नहीं, भक्ति रत्नाकर में शायद, आई डोंट नो। अच्छा, सीसी में। ओके, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ঘুরিয়া সবে বল হরি হরি। भजने बोलिए बोले सब हरि 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 बोल हरि बोल हरि बोल हरि बोल। श्री श्री भक्ति रत्नाकर की जय, श्री ठाकुर की जय, जय श्रीला जय गौर भक्त वृंद की जय, गौर प्रेमानंद हरि हरि बोल हरि हरि बोल।